আসসালামু আলাইকুম সবাইকে। দেখা যায় আমাদের ফোন থেকে পিসি থেকে বা যে কোনো ড্রাইভ থেকে অনেক ইম্পর্টেন্ট ফাইল ড্যামেজ হয়ে যায়, সেই ফাইলটা ওপেন হয় না, অডিও ভিডিও বা যে কোনো ধরনের ফাইল হতে পারে। এই ড্যামেজ হওয়া ফাইলগুলোকে আমরা কীভাবে রিপেয়ার করতে পারি তা জানবেন আজকের এই ভিডিওতে। মূলত ওয়ান্ডারশেয়ারের রিপেয়ারিটের একটা স্পন্সর ভিডিও এটা। আপনি চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন বা দেখতে পারেন যে এই সফটওয়্যার দিয়ে আমরা কীভাবে ড্যামেজ হওয়া ফাইলগুলোকে রিপেয়ার করতে পারি। চলুন শুরু করি। অলরাইট, ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে ক্লিক করে আপনি সরাসরি এখানে চলে আসতে পারেন। এখানে তাদের সফটওয়্যারও রয়েছে, তাদের অনলাইন ভার্সনও রয়েছে একটা। এখানে এসে আপনি সফটওয়্যার ছাড়াই কিন্তু এখানে আপনার ড্যামেজ হওয়া ফটোস ভিডিও এগুলো আপনি রিপেয়ার করতে পারবেন ইজিলি। দেখা যায় অনেক সময় আপনার কোনো একটা পিডিএফ ফাইলে ওপেন হচ্ছে না, সেটাও আপনি চাইলে এখান থেকে রিপেয়ার করে নিতে পারেন, সেটা ফোন দিয়েও হতে পারে। তো এটা তাদের ছিল অনলাইন ভার্সন। আমরা যেটা বলছিলাম যে রিপেয়ারিট সফটওয়্যারের ব্যাপারে, সেখানে আপনার কিন্তু 40% ডিসকাউন্ট চলছে প্রোডাক্টের উপরে, আপনারা চাইলে এটা দেখতে পারেন। তো আমরা এখন দেখাচ্ছি এই সফটওয়্যারটিকে ইনস্টল করে যে আমরা এটা কীভাবে ব্যবহার করতে পারি। তো এখান থেকে আপনি সফটওয়্যারটিকে তারপর আপনি আপনার পিসিতে যেভাবে রিপেয়ারিট সফটওয়্যারটিকে ইনস্টল করবেন সেটা তো আপনি নিশ্চয়ই জানেন। সেটা করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার ফাইল ইম্পোর্ট করতে হবে। এখানে অনেকগুলো টুলস রয়েছে, আমরা সেটা দেখাচ্ছি। তার আগে আমরা একটা ভিডিও ফাইল ইম্পোর্ট করব, যেটা প্রথম টুল। সো এখানে আমাদেরকে সেই ফাইলটা ইম্পোর্ট করতে হবে যেটা ড্যামেজ হয়ে গেছে, আপনার কোনো কারণে ওপেন হচ্ছে না। সো এই ভিডিও ফাইলটাকে আমরা রিপেয়ার করে দেখাবো। সো আমরা ভিডিওটাকে ইম্পোর্ট করলাম এবং একটা সাধারণ ফাইল এটা। আরও যদি প্রবলেম থাকে আসলে সেটা, তাহলেও অ্যাডভান্স রিপেয়ারের সুবিধা রয়েছে। আমরা এখানে ক্লিক করলাম এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি এটা হয়ে গেছে। নাও এখন আমরা এটাকে প্রিভিউ করতে পারছি এখান থেকে এবং এটাকে আমরা সেভও করতে পারছি। কারণ সেভ করতে গেলে আপনি জানেন নিশ্চয়ই, যেহেতু এটা প্রিপেইড সফটওয়্যার, সো এখান থেকে আপনাকে পারচেস করতে হবে। সো আমরা ভিডিওটা আগে প্লে করে দেখি, যে দেখছিলাম যে ঠিকঠাকভাবে আসলে এটা হয়েছে। আর এছাড়াও যদি আরও বেশি সমস্যা হয়ে থাকে ভিডিওতে, তাহলে অ্যাডভান্স রিপেয়ারের সুবিধা রয়েছে। সো সেটাই আপনাদেরকে বলছিলাম। সো এখানে আমরা ক্লিক করব। নাও যেই ফরম্যাটে আপনার সেই ভিডিওটা ড্যামেজ হয়েছে, ওই ফরম্যাটের মানে ওই প্যারামিটারের আরেকটা ভিডিও স্যাম্পল এখানে ইম্পোর্ট করতে হবে। করে দিয়ে আপনি সেটা ইজিলি আপনি কিন্তু এখান থেকে মানে রিপেয়ার করতে পারবেন। এছাড়াও আরও টুলস রয়েছে বলছিলাম। এখানে আপনার পুরনো ছবি যেগুলো রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই সমস্ত ছবিগুলোকে আপনি কালারাইজ করতে পারেন এআই টুল ব্যবহার করে। তো আমরা এখানে একটা ফটো ইনপুট করি, আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কিছুটা ঘোলা। তো এরকম ফটো যদি আপনার থাকে তাহলে সেটাকে আপনি কালারাইজ করতে পারবেন ইজিলি। তো এটাকে আমরা ইম্পোর্ট করব এবং দেখব এই ছবিটাও কীভাবে আমরা ইনহ্যান্স করতে পারি। তো এই ফটোটাকে আমরা নিয়ে আসলাম এখান থেকে, ওপেন, এবং এখান থেকে আমরা এগ্রি করব এখান থেকে। নাও আমরা কিছুক্ষণ অপেক্ষা করলে দেখব যে এটা মূলত এআই প্রসেস করে আপনাকে এমন একটা আউটপুট দেখাবে, যেটা আসলে বুঝতেই পারছেন যে ফটোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাকে কালারাইজ করবে এবং অনেকটা ইনহ্যান্স করবে কিছুটা যদি আপনার কোয়ালিটি লস থাকে। সো এখন আমরা এখান থেকে এটা দেখি যে আসলে কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন, যদি ওয়াটারমার্ক আছে এটা আপনি রিমুভ করতে পারবেন যদি মানে এখানে তাদের যে সফটওয়্যারটা আছে এটা যদি আপনি পারচেস করেন। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু মানে একটা ম্যাসিভ চেঞ্জ আসছে। সো এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগুলোকে আপনি কালারাইজ করতে পারেন। এখানে আমরা আরেকটা ফটো রিপেয়ার করব এই টুলস থেকে। আমরা যদি এই ফটোটাকে ইম্পোর্ট করি, যদিও এটা দেখা যাচ্ছে ক্লিয়ার, বাট এটা যখন জুম করা হয় তখন দেখা যাচ্ছিল কিছুটা কোয়ালিটি লস হচ্ছে। আপনি হয়তো বা সেটাকে মানে আরও ইনহ্যান্স করতে যাচ্ছেন, তাহলে আপনি এখানে এসে এটাকে যখন আপনি মানে এখান থেকে ইনহ্যান্স করবেন, আপনি এখান থেকে 4x করে দেন। নাও আমরা দেখব যে এটা আসলে কেমন রেজাল্ট দেয়। তো কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখব যে আমরা যদি ফটোটাকে জুম করে আপনাদেরকে দেখাই, দেখেন আমাদের অনেক যে ডিটেলস ছিল সেটাও কিন্তু অনেক, দেখেন একটা মেসিভ চেঞ্জ আসছে মুহূর্তের মধ্যে। তো আপনি এটাকে যখন আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি আপলোড করবেন তখনও কিন্তু এটার কোয়ালিটি লস হওয়ার কোনো সুযোগ নেই। তো আপনি যদি চান যে ফটোটা ঠিক আছে, আরও কোয়ালিটি আপনি বেটার করতে চান, তাহলে আপনি এই টুলটিকে ব্যবহার করতে পারেন। আর মনে হয় যে এটা আপনার প্রয়োজনে আসতে পারে। আর এটা কিন্তু করেছে এআই। সো এভাবে আপনার ফটোগুলোকে আপনি ইনহ্যান্স করে নিতে পারেন। আপনার যদি আরও প্রবলেম থাকে সেগুলো নিশ্চয়ই সম্ভব, দেখছিলাম যেমনটা। সো এখান থেকে আপনি সেভ করতে পারেন, যেহেতু এটা তাদের পেইড সফটওয়্যার, আপনাকে পারচেস করতে হবে। তো এই ছিল মূলত রিপেয়ারিট। আপনার কাছে যদি মনে হয় যে রিপেয়ারিট ছাড়া আরও ভালো অপশন রয়েছে, সেটা আপনি দেখতে পারেন, তবে রিপেয়ারিট আমার কাছে বেস্ট মনে হয়েছে। এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে।
আসসালামু আলাইকুম।